এক হাতেই কোদাল তুলে মাটির বুকে আঘাত করছেন শরীরের সমস্ত শক্তি দিয়ে। গরুর সাহায্য ছাড়াই একা একা লাঙল দিয়ে হাল চাষ করছেন এক হাতের শাহ আলী। সেই এক হাতেই পুরো সংসারের ঘানি টানছেন দিন এনে দিন খাওয়া এই কৃষি শ্রমিক। নিজের সংসারে যে 5টা টাকা রোজগার করার মতো মানুষ নেই, যা করি আমি। এক সময় সংসারের সচ্ছলতা ফেরাতে বগুড়ায় দিনমজুরের কাজ করতে যান শাহ আলী। সে সময় একটি দুর্ঘটনার শিকার হন তিনি। হাসপাতালের বিছানায় জ্ঞান ফিরলে নিজের বাম হাতটি আর নিজের সাথে নেই। কাজে গেলাম, ওখানে 7 দিন অজ্ঞান ছিলাম। হওয়ার পরে এদিকে হাত নেই। 7 দিন চিকিৎসার পর অসুস্থতা নিয়েই বাড়িতে ফেরেন শাহ আলী। 3 মাসের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে এক হাত দিয়েই সংসারের হাল ধরেন, কিন্তু এক হাতের শক্তিতে পরিবারের খরচের চাকা ঘোরাতে হিমশিম দরিদ্র মানুষটি। বগুড়া কাজ করতে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি তো খুব দুঃখে আছি। হাত নাই, সেভাবে কাজ কাম করে খাই। মানুষের ছেলে মেয়েগুলি লেখাপড়া করা পারবাই না, খুব অভাবে আছে। সুস্থ হয়ে ওঠার আগেই মরার ওপর খাড়ার ঘা হিসাবে তিস্তার করাল গ্রাসে তলিয়ে যায় একমাত্র সম্বল বসত ভিটা। 1 মাস ব্যবধানে পরপর 2টি ধাক্কায় পরিবার নিয়ে পড়েন অথই সাগরে। শেষমেশ তিস্তা নদীর অপর পারের এক চরে অন্যের জমিতে বাড়ি ঘর তুলে টিকে আছে শাহ আলীর পরিবার। কিছুদিন পরে নদী ভেঙে নিল, নেওয়ার পরে আর জায়গা জমি সম্পূর্ণ নদীর মধ্যে চলে গেল। পরে ফির নদীর এপাশে বাড়ি নিয়ে আসলে খুব অভাবী সংসার। কিভাবে সংসার চলে। বর্তমানে সহজে কাজ পান না শাহ আলী। তার এক হাতের জোরে যেন ভরসা পান না মনিবেরা। কেউ কেউ দয়া করে কাজ দিলেও অধিকাংশরা খালি হাতেই ফিরিয়ে দেন বলে আফসোস করেন আলী। কাজ কাম করি, নিজেই পড়ার কাজ করি, নিজের করি, মানুষ নিতে চায় না, তারপরও যাই। কেউ নিষেধ করে, তোর এক হাত দিয়ে কোনো কাজ হয় না। কেঁচা গুঞ্জে না করে, কেউ ফেরত দেয়, কেউ কয় করো। কুড়িগ্রাম জেলা শহর থেকে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সরিষাবাড়ি শ্যালন নৌঘাটের দূরত্ব প্রায় 18 কিলোমিটার। সেখানে মেলে শাহ আলীর দেখা। নুন আনতে পান্তা ফুরায় তার জরাজীর্ণ ঘরে। একবেলা খাবার জোটে তো আরেক বেলা কাটাতে হয় অনাহারে। 4 মেয়ের ভরণ পোষণ নিয়ে দুশ্চিন্তায় দিন পার করছেন শাহ আলী ও তার স্ত্রী আকলিমা বেগম। খাবার একসাথ থাকে, একসাথ নাই, পরনের কাপড়ও নাই, মানুষের দেয় তাই পরি। মেয়েগুলি লেখাপড়া করে মানুষের থেকে চায় নেই, একটা হাত যার নাই, তার কি আছে বলেন আপনারা? আমি খুব কষ্টে আছি। সংসারে 4 মেয়ের মধ্যে বড় মেয়ের বিয়ে হয়েছে। 2টি মেয়ে আবাসিক মাদ্রাসায় পড়াশোনা করতেন। বেতন দিতে না পারায় 2 মাস ধরে বাড়িতে বসে আছেন তারা। মেয়েরা পড়াশোনা চালিয়ে যেতে চাইলেও অর্থের অভাবে অন্ধকারে আছড়ে পড়েছে স্বপ্ন। বর্তমানে মায়ের সাথে দিনমজুরি করছে আদরের কন্যারা। একটা মেয়ে বিয়ে দিছি, আর 3টে মেয়ে আছে আমার সাথে এই কাজ কাম করে খাই। লেখাপড়া তো করতে চাই, পাই না তো। অন্য শ্রমিকদের সাথে সমান তালে কাজ করার চেষ্টা করলেও তার আয় রুজি কমে গেছে। কষ্টে জীবন পার করছে 6 সদস্যের এই পরিবার। এমনটাই জানান শাহ আলীর প্রতিবেশীরা। এক হাতে কি মানুষের কাজ করা সম্ভব? গ্রামের মানুষের সব কি আর এই সহযোগিতা করে পারে? দিন কষ্টেই যায়। এর মধ্যে ধার দেনা করে 1 বিঘা জমি বন্ধক নিয়েছেন শাহ আলী। সেই জমিতে এবার বাদাম চাষ করেছেন। স্ত্রী সন্তানদের নিয়ে দিনরাত বাদাম চাষে ছাটায়ে সময় পার করছেন। চেষ্টা করছেন জীবনে আরেকবার ঘুরে দাঁড়াতে। আমার তো সম্পদ নেই, এখন বাবার সম্পদ। ছেলে নদীর মধ্যে আছে, কিছু আছে ভাইসে, কিছু নদীর মধ্যে আছে। মানুষের কাজ কাম করে সংসার চালায়। মানবিক দিক বিবেচনা করে সন্তানদের পড়াশোনা সহ শাহ আলীর পরিবারকে সার্বিক সহায়তার আশ্বাস দেন উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম। উনি মানবিক দিক বিবেচনায় যদিও উনি প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন, তারপরেও আমরা এর বাইরেও ওনার জন্য আরো কি সহযোগিতার হাত বাড়ানো যায় সে বিষয়ে চেষ্টা করব। আর ওনার যে সন্তানের আপাতত পড়াশোনা বন্ধ হয়ে গেছে, যেটা আপনার মাধ্যমে জানতে পারলাম, সেই জায়গাতে আমি কথা বলে দেখবো কিভাবে তার পড়াশোনা আবার চালু করা যায়। প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে তাদের আবার যেন পড়াশোনা চালু হয় সেই ব্যবস্থা করবো, এটুকু আশ্বাস দিচ্ছি।